হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 5 নম্বর অধ্যায় প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দেব। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই তোমাদের একটা কথা বলে দেই, এই চ্যাপ্টারে কিন্তু আমাদের দুটো পার্ট রয়েছে। একটা হলো বজ্রপাত এবং অপর পার্ট হলো তোমাদের মহামারী। এই দুটি পার্ট থেকেই কিন্তু আমি তোমাদের প্রশ্ন উত্তর দিব। তাই তোমরা যারা প্রশ্ন উত্তরগুলি চাও তারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। ওকে, চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলি দেখে নিই। সবার প্রথমে আমরা দেখে নিব তোমাদের বজ্রপাত যে পার্টটি রয়েছে সেই বজ্রপাত থেকে শর্ট প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলে? উত্তর, পেন্টোগ্রাফ বলে। তারপরে তোমরা এই 5 নম্বর প্রশ্নটি পড়বে, কোনো পরমাণুতে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যার চেয়ে কম হলে সেটি কোন প্রকার আয়ন? উত্তর, ঋণাত্মক আয়ন। 6 নম্বর, কোনো পরমাণুতে প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যার চেয়ে বেশি হলে সেটি কোন প্রকার আয়ন? উত্তর, ধনাত্মক আয়ন। 7 নম্বর, শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ালে চিরুনি কোন তড়িতে আহিত হয়েছে বলা যায়? উত্তর, চিরুনিটি ঋণাত্মক তড়িতে আহিত হয়েছে বলা যায়। 10 নম্বর, তড়িৎ দুপ্রান্ত পরিবাহী তার দিয়ে জুড়লে তড়িৎ প্রবাহ ঘটে কেন? উত্তর, তড়িৎ কোষের দুপ্রান্তের বিভব পার্থক্যের জন্যই কোষটি দুপ্রান্ত পরিবাহী তার দিয়ে জুড়লে তড়িৎ প্রবাহ ঘটে। তারপর 11 নম্বর, একটি তড়িৎ কোষের গায়ে 1.5 ভি লেখা আছে, এর অর্থ কি? উত্তর, এর অর্থ হলো কোষের দুপ্রান্তের মধ্যে 1.5 ভোল্ট বিভব পার্থক্য রয়েছে। 12 নম্বর, সংশ্লিষ্ট চিত্রে দুটি ধাতুর পাত এ ও বি পরস্পরের থেকে কিছুটা দূরে একটি অপরিবাহী স্ট্যান্ড এস দিয়ে দাঁড় করানো আছে। 1.5 ভোল্ট লেখা দুটি ড্রাইসেলকে পরপর বসিয়ে পাত দুটির সাথে চিত্রানুসারে যুক্ত করা হলো। এখন পাত দুটির মধ্যে বিভব পার্থক্য কত? এখানে দেখো তোমাদের চিত্রটি সুন্দরভাবে দেখিয়ে দেওয়া রয়েছে। এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, তাই তোমরা অবশ্যই প্রশ্নটি একটু ভালো করে দেখে নিবে। উত্তরটি হলো, চিত্রানুসারে দুই ডাইসেল প্রতিটি 1.5 ভোল্ট পরপর বসিয়ে পাত দুটি জুড়ে দিলে পাত দুটির মধ্যে বিভব পার্থক্য হবে 1.5 ভোল্ট প্লাস 1.5 ভোল্ট বা 3 ভোল্ট। তারপর এখান থেকে 14 নম্বরটি পড়বে, কতগুলি ডাইসেলকে পরপর সাজালে তার দু প্রান্তের বিভব পার্থক্য 4 লক্ষ ভোল্ট হয়? উত্তর, 2,70,000। তারপরে 16 নম্বর, আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত? উত্তর, প্রায় 4 লক্ষ ভোল্ট। 18 নম্বর, বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠ ও ওপরের আকাশ কোন প্রকার তড়িতে আহিত হয়? উত্তর, ভূপৃষ্ঠ ঋণাত্মক তড়িতে ও ওপরের আকাশ ধনাত্মক তড়িতে। 19 নম্বর প্রশ্ন, ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত কত হয়? উত্তর, ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 13 কিলোমিটার বা তার চেয়েও বেশি হয়। তারপর এখান থেকে তোমরা 27 নম্বরটি পড়বে, বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনগুলি? উত্তর, বজ্রপাতের সময় পাকা বাড়ি, জানলা দরজা বন্ধ অবস্থায় চলন্ত বাস, মোটর গাড়ি বা রেলগাড়ির অভ্যন্তর নিরাপদ স্থান। 28 নম্বর, বজ্রপাতের সময় কোন প্রকার স্থান একেবারেই নিরাপদ নয়? উত্তর, খোলা জায়গা। 29 নম্বর, যা বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যের বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করে তাকে কি বলে? উত্তর, বজ্র নিরোধক। ওকে, এই হলো তোমাদের বজ্রপাত থেকে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। এবার আমরা দেখে নেব তোমাদের মহামারী থেকে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোমাদের প্রথম প্রশ্নটি হলো, দুটি সংক্রামক মহামারীর নাম লেখো। উত্তর, ইনফ্লুয়েঞ্জা এবং ম্যালেরিয়া। তারপর 4 নম্বরটি পড়বে, দুটি অসংক্রামক মহামারীর নাম লেখো। উত্তর, ফুসফুসের ক্যান্সার ও করোনারি হার্ট ডিজিজ। 5 নম্বর, মিনামাটা রোগ কি? উত্তর, জাপানের মিনামাটা শহরে পারদজনিত দূষণের কারণে দূষিত সামুদ্রিক জলের মাছ খেয়ে বহু সংখ্যক মানুষের মধ্যে যে বিশেষ ধরনের রোগ হয় তা মিনামাটা রোগ হিসেবে পরিচিত। তারপরে 7 নম্বর, টিকাকরণের আগে ইনফ্লুয়েঞ্জা কত বছর অন্তর মহামারী রূপে ফিরে আসতো? উত্তর, টিকাকরণের আগে ইনফ্লুয়েঞ্জা 7 থেকে 10 বছর অন্তর মহামারী রূপে ফিরে আসতো। 8 নম্বর, বসন্তের শুরুতে কোন কোন রোগ বেশি দেখা যায়? উত্তর, বসন্তের শুরুতে হাম ও জলবসন্ত বেশি দেখা যায়। 11 নম্বর, কোন ঋতুতে পেটের সংক্রমণ বেশি হয়? উত্তর, গরমকালে পেটের সংক্রমণ বেশি হয়। 12 নম্বর, আমি কলেরা রোগের জীবাণু, আমি কে? উত্তর, ভিব্রিও কলেরি।
13 নাম্বার, কলেরা রোগটি কোন প্রাণী দ্বারা বাহিত হয়? উত্তর, কলেরা রোগটি মাছির দ্বারা বাহিত হয়। 14 নাম্বার, কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক? উত্তর, স্ত্রী অ্যানোফিলিস মশা। 15 নাম্বার, প্লাজমোডিয়াম ভাইভক্স মানুষের মধ্যে কোন রোগ সৃষ্টি করে? উত্তর, প্লাজমোডিয়াম ভাইভক্স মানুষের মধ্যে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। 16 নাম্বার, ম্যালেরিয়া রোগের জীবাণুর প্রকৃতি লেখো। উত্তর, ম্যালেরিয়া রোগের জীবাণু এক প্রকার আদ্য প্রাণী বা প্রোটোজোয়া। তারপর এখান থেকে 17 নাম্বার পড়বে, কোন তারিখটি বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয়? উত্তর, 25শে এপ্রিল। 19 নাম্বার, এমন একটি রোগের নাম লেখো যার জন্য ফ্ল্যাভি ভাইরাস দায়ী। উত্তর, ডেঙ্গি রোগের জন্য ফ্ল্যাভি ভাইরাস দায়ী। 20 নাম্বার, ডেঙ্গি রোগের ভাইরাস বাহনকারী প্রাণীটির বিজ্ঞানসম্মত নাম লেখো। উত্তর, ডেঙ্গি রোগের ভাইরাস বাহনকারী প্রাণীটি হলো স্ত্রী এডিস মশা, যার বিজ্ঞানসম্মত নাম হলো এডিস ইজিপ্টি। 21 নাম্বার, কোন রোগের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির রক্তে অণুচক্রিকার সংখ্যা ভয়াবহভাবে হ্রাস পায়? উত্তর, ডেঙ্গি রোগের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির রক্তে অণুচক্রিকার সংখ্যা ভয়াবহভাবে হ্রাস পায়। 24 নাম্বার, প্লেগ রোগের জীবাণুর নাম কি? উত্তর, ইয়ারসিনিয়া পেস্টিস। 25 নাম্বার, কোন বিজ্ঞানী প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন? উত্তর, ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 সালে গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন। 26 নাম্বার, কোন প্রাণীটি কালাজ্বরের বাহক হিসেবে কাজ করে? উত্তর, বেলে মাছি কালাজ্বরের বাহক হিসেবে কাজ করে। 27 নাম্বার, কোন ভারতীয় বিজ্ঞানী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন? উত্তর, 1922 সালে ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন। 29 নাম্বার, শিশুদের ডায়রিয়ার জন্য কোন ভাইরাস দায়ী? উত্তর, শিশুদের ডায়রিয়ার জন্য এক ধরনের রোটা ভাইরাস দায়ী। 30 নাম্বার, সারা বিশ্বে ডায়রিয়া রোগে কতজন মানুষ আক্রান্ত হয়? উত্তর, সমীক্ষায় দেখা গেছে 2011 সালে সারা বিশ্বে প্রায় 1,60,000 মানুষ ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে। 31 নাম্বার, এসএআরএস কত সালে প্রথম এশিয়াতে দেখা যায়? উত্তর, এসএআরএস 2003 সালে প্রথম এশিয়াতে দেখা যায়। 32 নাম্বার, শিশুর জন্মের পর তাকে কোন টিকা প্রথম প্রদান করা হয়? উত্তর, শিশুর জন্মের পর তাকে বিসিজি টিকা প্রথম প্রদান করা হয়। 33 নাম্বার, যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম লেখো। উত্তর, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। 34 নাম্বার, ভয়াবহ কাশি এবং তার সঙ্গে রক্ত পড়া কোন রোগের লক্ষণ? উত্তর, ভয়াবহ কাশি এবং তার সঙ্গে রক্ত পড়া যক্ষ্মা রোগের লক্ষণ। এরপর তোমরা এখান থেকে 35 নাম্বার পড়বে, ডটসের সম্পূর্ণ নাম লেখো। উত্তর, ডটসের সম্পূর্ণ নাম হলো ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স। 36 নাম্বার, ডটসের মাধ্যমে কতজন মানুষকে যক্ষ্মার থেকে বাঁচানো সম্ভব হয়েছে? উত্তর, ডটসের মাধ্যমে চিকিৎসায় প্রায় 22 লক্ষ মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে। 37 নাম্বার, ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়? উত্তর, ডটস পদ্ধতিতে যক্ষ্মা বা টিবি রোগের চিকিৎসা করা হয়। 38 নাম্বার, হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ব্যক্তির কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? উত্তর, হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ব্যক্তির লিভার বা যকৃৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তারপর এখান থেকে 41 নাম্বারটি পড়বে, এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের পুরো নাম লেখো। উত্তর, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, সংক্ষেপ এইচআইভি। এবার তোমাদের লাস্ট শর্ট প্রশ্নটি হলো, এইডস এর পুরো কথাটি লেখো। উত্তর, এইডস এর পুরো কথাটি হলো অ্যাকিউট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং সাথে তার উত্তর। আজকের ভিডিও তোমাদের এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিও, আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন থেকে অল ব্র্যান্ডটি সেট করে নিও, কেননা এরপরে পার্ট 2 ভিডিওতে কিন্তু আমি তোমাদের এই চ্যাপ্টারের বড় প্রশ্নগুলি দেবো।